সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলাতে হবে ভুল। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে বেশি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলাতে হবে একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ বলা, গলতান অর্থাৎ ভুল, ওয়াজেদ অর্থাৎ বেশি, আলহিন অর্থাৎ এখন, শোয়াই অর্থাৎ একটু। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিফতা অর্থাৎ চাবি, গেদিম অর্থাৎ পুরাতন, নফর অর্থাৎ লোক, হেনা অর্থাৎ এখানে, আনা অর্থাৎ আমি। সুবহা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবহা, বাংলাতে হবে সকাল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুবহা অর্থাৎ সকাল, খালাস অর্থাৎ শেষ, গিরগির অর্থাৎ বকবক করা, ইতনিন অর্থাৎ দুই, শাহর অর্থাৎ মাস। ওয়ারা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওয়ারা, বাংলাতে হবে পিছনে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শোয়াই অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াই, বাংলাতে হবে একটু। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়ারা অর্থাৎ পিছনে, রো অর্থাৎ যাওয়া, ইনতা অর্থাৎ তুমি, শোয়াই অর্থাৎ একটু, ওয়েন অর্থাৎ কোথায়। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলাতে হবে শরীর। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসান অর্থাৎ কারণ, জিসম অর্থাৎ শরীর, তাবান অর্থাৎ ক্লান্ত, ময়া অর্থাৎ পানি, হেনা অর্থাৎ এখানে। রুমাল, আরবিতে হবে মান্দিল, বাংলা অর্থ হবে রুমাল। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলা অর্থ হবে মুকুট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলা অর্থ হবে লুঙ্গি। নজ্জারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জারা, বাংলা অর্থ হবে চশমা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মান্দিল অর্থাৎ রুমাল, তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি, নজ্জারা অর্থাৎ চশমা। সিরওয়াল অর্থাৎ পায়জামা, আরবিতে হবে সিরওয়াল, বাংলা অর্থ হবে পায়জামা। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলা অর্থ হবে ব্লাউজ। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলা অর্থ হবে জুতা। জ্যাকেট অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জ্যাকেট, বাংলা অর্থ হবে জ্যাকেট। সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার অথবা ব্রা, আরবিতে হবে সুদাইরিয়া, বাংলা অর্থ হবে বেসিয়ার অথবা ব্রা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সিরওয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, হিজা অর্থাৎ জুতা, জ্যাকেট অর্থাৎ জ্যাকেট, সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার অথবা ব্রা। ইশ
অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। সৌই অর্থাৎ কড়া, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে কড়া। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে পোশাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট, আরবিতে হবে তান্নুরা, বাংলা অর্থ হবে পেটিকোট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এশ অর্থাৎ কি, সৌই অর্থাৎ কড়া, হেনা অর্থাৎ এখানে, মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট। হাত্তাহা অর্থাৎ এটা রাখবো, আরবিতে হবে হাত্তাহা, বাংলা অর্থ হবে এটা রাখবো। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে ওখানে। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলা অর্থ হবে কিছু। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলা অর্থ হবে অসম্ভব। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাতা অর্থাৎ এটা রাখো, হিনাক অর্থাৎ ওখানে, সেই অর্থাৎ কিছু, মাফি অর্থাৎ নেই, মুস্তাহিল অর্থাৎ অসম্ভব। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। রাক্কেব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কেব, বাংলা অর্থ হবে রাখো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাহাত অর্থাৎ নিচে, রাক্কেব অর্থাৎ রাখো, ওয়েন অর্থাৎ কোথায়, গাবল অর্থাৎ আগে, ইয়ম অর্থাৎ দিন। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। লাত্রু অর্থাৎ যেও না, আরবিতে হবে লাত্রু, বাংলা অর্থ হবে যেও না। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে দাঁড়াও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাহার অর্থাৎ মাস, লাত্রু অর্থাৎ যেও না, তাল অর্থাৎ আসো, হেনা অর্থাৎ এখানে, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলা অর্থ হবে ওখানে। দারাব অর্থাৎ মেরেছে, আরবিতে হবে দারাব, দারাব, বাংলা অর্থ হবে মেরেছে। নায়েম অর্থাৎ ঘুমাচ্ছি, আরবিতে হবে নায়েম, বাংলা অর্থ হবে ঘুমাচ্ছি। হাসাফা অর্থাৎ দুঃখজনক, আরবিতে হবে হাসাফা, বাংলা অর্থ হবে দুঃখজনক। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনাক অর্থাৎ ওখানে, দারাব অর্থাৎ মেরেছে, নায়েম অর্থাৎ ঘুমাচ্ছি, হাসাফা অর্থাৎ দুঃখজনক, ফাদি অর্থাৎ অবসর। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। আলজাও অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে আলজাও, বাংলা অর্থ হবে আবহাওয়া। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। দাওয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওয়াম। তাজদির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজদির, বাংলা অর্থ হবে ব্যবসায়ী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমস অর্থাৎ গতকাল, আলজাও অর্থাৎ আবহাওয়া, হার অর্থাৎ গরম, দাওয়াম অর্থাৎ ডিউটি, তাজদির অর্থাৎ ব্যবসায়ী। আখুকা অর্থাৎ তোমার ভাই, আরবিতে হবে আখুকা, বাংলা অর্থ হবে তোমার ভাই। কিতাবি অর্থাৎ আমার বই, আরবিতে হবে কিতাবি, বাংলা অর্থ হবে আমার বই। বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি, আরবিতে হবে বাইতুনা, বাংলা অর্থ হবে আমাদের বাড়ি। মানহুয়া অর্থাৎ সে কে, আরবিতে হবে মানহুয়া, বাংলা অর্থ হবে সে কে।
মান হুনাক অর্থাৎ সেখানে কে, আরবিতে হবে মান হুনাক, বাংলা অর্থ হবে সেখানে কে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। অর্থাৎ তোমার ভাই, কিতাবি অর্থাৎ আমার বই, বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি, মান হুয়া অর্থাৎ সে কে, মান হুনাক অর্থাৎ সেখানে কে। মান্দিল অর্থাৎ রুমাল, তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, সুতা অর্থাৎ লুঙ্গি, নাজ্জারা অর্থাৎ চশমা। সিরওয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, হিজা অর্থাৎ জুতা, জ্যাকেট অর্থাৎ জ্যাকেট, সুদাইরিয়া অর্থাৎ বেসিয়ার অথবা ব্রা। এশ অর্থাৎ কি, সৌই অর্থাৎ করা, হেনা অর্থাৎ এখানে, মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট। হাত্তাহা অর্থাৎ এটা রাখো, হিনাক অর্থাৎ ওখানে, শাই অর্থাৎ কিছু, মাফি অর্থাৎ নেই, মুস্তাহিল অর্থাৎ অসম্ভব। তাহাত অর্থাৎ নিচে, রাকিব অর্থাৎ রাখো, ওয়েন অর্থাৎ কোথায়, গাবল অর্থাৎ আগে, ইয়ুম অর্থাৎ দিন। শাহর অর্থাৎ মাস, লাতলু অর্থাৎ যেও না, তাল অর্থাৎ আসো, হেনা অর্থাৎ এখানে, ওয়াগেফ অর্থাৎ দাঁড়াও। হিনাক অর্থাৎ ওখানে, দারাব অর্থাৎ মেরেছে, নাইম অর্থাৎ ঘুমাচ্ছি, হাসাফা অর্থাৎ দুঃখজনক, ফাদি অর্থাৎ অবসর। আমস অর্থাৎ গতকাল, আলজাও অর্থাৎ আবহাওয়া, হার অর্থাৎ গরম, দাওয়াম অর্থাৎ ডিউটি, তাজির অর্থাৎ ব্যবসায়ী। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।